যেই ব্যক্তি ক্রাম কাম লোভের মধ্যে থাকে তার মনে দেখবেন ভয়ও থাকে, এটা একদম সত্য কথা। এই প্রসঙ্গে ব্যাসঘেরায় শ্রীপাদ শ্যামসুন্দর পণ্ডিতজির শ্রীমুখে শোনা, আমার আচার্যপদের মুখ থেকে আমি শুনেছি, বাসুদেব তিনি হচ্ছেন অভয়ের অধিপতি। যিনি সাধক হবেন তিনার সর্বপ্রথম এইটাই চিন্তা থাকবে, এইটাই প্রতিজ্ঞা থাকবে যে আমি ভগবানের পথে অগ্রসর হয়েছি, এখন আমাকে রক্ষাও করবেন ভগবানই। যদি আমাকে রাখতে হয় ভগবানই রাখবেন। এইবার আমাদের যিনি সাধক হবেন তিনার মনে কোনো ভয় থাকবে না। কেন থাকবে না? কারণ এই যে বাসুদেব আমার ভগবান তিনি হচ্ছেন অভয়ের অধিপতি। ভয় তাহলে বলে যে ভয় যে আসে মনে, আমরা যে ভয়কে দেখলে ভয় পাই, কথার কথা ভাবো একবার যে তোমার কাছে একটা রাক্ষস এসে লাফাচ্ছে, ভয় দেখাচ্ছে, বাচ্চারা কিন্তু ভয় পায়, খুব ভয় পায় বিষয়টা। বাচ্চাদেরকে দেখবেন এই বলে বলে অনেক কিছু করানো হয়, খাওয়ানো হয়, অনেক কিছু করানো হয়। যাই হোক, আমরাও ছোটবেলায় পেতাম, বলতো যে এই রাক্ষস আসছে, এই ভূত আসছে, এই প্রেত আসছে, বিভিন্ন রকম ভাবে ভয় দেখানো হয়। কিন্তু এখন কি পাই? পাই না। কেন পাই না? কারণ এখন পাই না এটাই যে কারণ আমরা জেনে গেছি যে রাক্ষসটা নিজে থেকে তো আসে না, রাক্ষসটাকে কেউ পাঠায়। কে পাঠায়? না জাদুঘর পাঠায়। দেখবেন যখন পুতুল খেলা হয়, উপর থেকে কেউ একজন সেই পুতুলগুলোকে সঞ্চালন করে, পুতুলগুলোকে পরিচালনা করে, খেলা দেখায়। এবার বাচ্চাদের সামনে একটা রাক্ষস আসলো, রাক্ষস রূপী পুতুল আসলো, সে রাক্ষসটাকে দেখে বাচ্চারা খুব ভয় পেত। আমরাও ছোটবেলায় এরকম ভয় পেতাম, কিন্তু এখন কি পাই? এখন পাই না। জেনে গেছি যে রাক্ষসটাকে কেউ একজন পাঠায়, সে নিজে থেকে আসে না, সে নিজে এসে নাচে না, তাকে কেউ নাচায়। যদি আমি বলি যে রাক্ষসটাকে যে সর, চলে যায় এখান থেকে, সেটা কি সরবে? রাক্ষসটা কি নিজে নিজে সরে যেতে পারবে? যাবে না, সরবে না। কারণ সে তো নিজে থেকে আসেনি, সে সরবে কিভাবে, সে যাবে কিভাবে? তাহলে সরাতে হলে কি করতে হবে? উপরে যে বসে আছেন তাকে বলতে হবে যে ও ভাই তুমি সরাও, তবে সে সরবে। উপরে যে বসে আছে তাকে বলতে হবে যে তুমি সরাও ভাই, ভয় করছে, সরিয়ে দাও, তখন সে সরবে রাক্ষসটা। এইবার এই যে সংসার রূপ রাক্ষসটা আমাদেরকে অনবরত ভয় দেখাচ্ছে, সে কি নিজে দেখাচ্ছে? না তো, সে নিজে দেখাচ্ছে না, মালিক তাকে পাঠাচ্ছে। যে জেনে যায় যে এই রাক্ষসকে কেউ পাঠাচ্ছে, ওপরে বসে থাকা মালিক পাঠাচ্ছে, তখন প্রার্থনা করলে সেই মালিক ঠিক সেই রাক্ষসটাকে সরিয়ে নেয়। তাতে সংসার রূপী যে রাক্ষসটা, তার ভয় হৃদয় থেকে ক্ষয় হয়ে যায়। অন্যের ইচ্ছায় সংসার চলে না, মালিকের ইচ্ছায় সংসার চলে। আমরা মনে করি আমি এবং আমারের উপর আমরা বিশ্বাস করি যে আমি চালাচ্ছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সবকিছু। এই যে অহংবোধ, আমরা মনে করছি আমরা চালাচ্ছি সংসারকে, যেটা আমার নয় সেটাকে আমি মনে করছি যে আমি চালাচ্ছি সংসার, আমরা চালাচ্ছি। না, তা নয়। অপূর্ব দেহেন্দ্রীয় সংযোগ এব সংসার, যেটা আমার নয় সেটাকে আমার বলে মনে করছি, তাই আমি সংসারী। আমারটা যেদিন তোমার হয়ে যাবে, আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাবে ঘুচে, মরণ আমার তোমার মাঝে মরবে কবে। আমার থাকবে না, তোমার হয়ে যাবে যেদিন হা নিতাই, হা গৌর, হা গোবিন্দ বলে জগতের সবকিছু তোমার চরণে লুটিয়ে দেব, সেদিন আমার আর কোনো চিন্তা থাকবে না, সব চিন্তা তোমার হয়ে যাবে। আমার আচার্য পদের শ্রীমুখ থেকে শোনা বর্ষনায় বিনোদ বাবা তিনি বলেছিলেন, তিনি বলেছেন যতক্ষণ আমি মালিক ততক্ষণ আমার চিন্তা, যেই মুহূর্তে আমি তাকে মালিক করে দেবো, আমার গোবিন্দকে মালিক করে দেব, সেই মুহূর্তে আমার সব চিন্তা চলে যাবে, কিচ্ছু থাকবে না, সব চিন্তা চলে যাবে, আমার আর কোনো চিন্তা নেই। এই আমারটাকে তোমার করাটাই, অর্থাৎ আমার বস্তু কিন্তু আজ থেকে গোবিন্দ তোমার,
করাটাই আমাদের সারা জীবনের চেষ্টা। এত জপ, এত ভজন, এত কিছু এর জন্যই একমাত্র। নিরন্তর যে গোবিন্দ ভজে সে কি আর ভয় পায়? গোবিন্দ তার সমস্ত ভয়কে দূরীভূত